পৃথিবীর পথে আপনাদের আরও একবার স্বাগত। দেখো, কর্মসংস্থান পত্রিকায় আজকে একটা পেপার কাটিং ভাইরাল হয়েছে। এখানে 24শে মে 2025 দেখাচ্ছে, স্যাটারডে, শনিবার। শিরোনামে লিখেছেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসেই। নিজস্ব প্রতিনিধি, কলকাতা। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের হতে হবে, এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি এবং গ্রুপ সি এই 3টি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম, দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা 12,905টি, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার সংখ্যা 5,712 জন, গ্রুপ সি পদে 2,067টি এবং গ্রুপ ডি পদে 3,956টি। স্কুল সার্ভিস কমিশন নবম থেকে, এরপরে 11 পাতা দেখো, এরপর 11 পাতায় স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়িতে নিয়ে যেতে পারবেন। ওএমআর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। তারপরে লিখছে, 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়, নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালের সব পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা বসতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে মোট শূন্যপদ প্রায় 40,000-এর কাছাকাছি হবে। এর মধ্যে নতুন শূন্যপদ প্রায় 18,000-এর কাছাকাছি। তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গেজেট নোটিফিকেশন হবে। তারপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। পরীক্ষা পদ্ধতিতে কিছু রদবদল হলেও হতে পারে, কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি একসঙ্গে বেরোতে নাও পারে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাই তারা পরীক্ষা দেবেন না। তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কিভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে। আশা করি যারা নতুন বসতে চলেছ তাদের জন্য একটা সুখবর আসবে। সকলের দিন শুভ হোক। সকলকে ধন্যবাদ।